র্যাব বিলুপ্তি বা নতুন নাম বা পুনর্গঠন এসব বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন সংস্থাটির নবনিযুক্ত মহাপরিচালক আহসান হাবিব পলাশ। তিনি বলেন, পেশাদারিত্বের সাথে কাজ করলে র্যাবের উপর দেয়া নিষেধাজ্ঞা উঠে যাবে। তিনি আরও বলেন, রাজনৈতিক প্রভাব মুক্ত হয়েও কাজ করতে পারে র্যাব। গেল ১.৫ বছরের প্রমাণ দিয়েছে বাহিনীটি। বিস্তারিত জিয়া খানের রিপোর্টে। র্যাবের ১২তম মহাপরিচালক হিসেবে দায়িত্ব নেয়ার পর রবিবার দুপুরে প্রথমবারের মতো সংবাদ সম্মেলনে আসেন অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আহসান হাবিব পলাশ। বলেন, আইনশৃঙ্খলা রক্ষা ও জঙ্গি দমনে পেশাদার বাহিনী হিসেবে র্যাবের প্রয়োজনীয়তা আছে। বিগত ১.৫ বছরে বিশেষ করে পূর্ববর্তী সরকারের কথা বলি এবং এখন সময়ে যেটুকু সময় আমরা পাচ্ছি, আমাদের কার্যক্রম যদি আপনারা পর্যালোচনা করে দেখেন তখন দেখবেন যে র্যাবের অপকর্ম বা অপকীর্তির ইতিহাস কিন্তু খুব বেশি নেই। তার মানে এটাতেই প্রমাণিত হয় যে র্যাবকে যদি সঠিকভাবে পরিচালনা করা যায় তাহলে র্যাব সঠিক পথে পরিচালিত হতে পারে। আমি মনে করি সরকারের যে চিন্তা ভাবনা আছে তাতে রাজনৈতিকভাবে বিষয় না বলে যদি বলি সঠিক পথে পরিচালিত হবে, এই ব্যাপারে সরকারের প্রয়োজনীয় নির্দেশনা আমরা পেয়েছি। র্যাব থাকবে কিনা তারও ব্যাখ্যা দেন ডিজি। র্যাব পুনর্গঠন, র্যাবের সংস্কার, রিস্ট্রাকচারিং এই বিষয়গুলো সরকারের বিবেচনার বিষয়। মানবাধিকার বা অন্যান্য ত্রুটি যেগুলো আমাদের ফোর্সেস মধ্যে থাকবার কথা থাকে সেগুলো কিন্তু আমরা অভ্যন্তরীণভাবে তদন্ত করি। এ ব্যাপারে কিন্তু ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই, কেউ ছাড় কিন্তু পাচ্ছে না। র্যাবের উপর আমেরিকার নিষেধাজ্ঞা নিয়েও কথা বলেন তিনি। র্যাবের ফরমেশনের পর থেকে এখন পর্যন্ত কোন কোন সময় কি অবরোধের কারণে এই ঘটনাগুলো ঘটল, তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কাজের ক্ষেত্রে কিছুটা ডেভিয়েশন হয়তো ছিল, কিছুটা হয়তো পদস্খলন ছিল বলে এরকম একটা বিষয় থাকতে পারে। তো আমরা সেই জায়গাটা যদি রিপেয়ার করতে পারি তাহলে আমার মনে হয় যে স্যাংশনের বিষয়গুলো আছে এগুলো থাকবে না। অতীতে র্যাবের গুম খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে বলে জানান আহসান হাবিব পলাশ। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা।